হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2025-এর ডিটেলস তথ্য শেয়ার করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই যারা চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। 2025-এ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম পাশাপাশি জেনপাস 2025-এর বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে প্রত্যেকেই। তাই ভিডিওটা অবশ্যই কিন্তু প্রত্যেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। পাশাপাশি কিছু ডেট এখানে উল্লেখ করা রয়েছে, যেটা অনেক দিন আগেই নোটিশ প্রকাশিত হয়েছিল। অলরেডি একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে তোমাদের এক্সামের ব্যাপারে। এই টেন্টেটিভ যে ডেট দেওয়া হয়েছে, নোটিশটি তোমরা অলরেডি অনেকেই ডাউনলোড করেছো। যারা ডাউনলোড করোনি টেন্টেটিভ এক্সামের ডেট, সেই নিরিখে এখানে ক্লিক করবে। এখানে তোমরা নোটিশটি দেখতে পাবে যে এক্ষেত্রে এএনএম জিএনএম পাশাপাশি জেনপাস 2025-এর এক্ষেত্রে তোমরা ডেট এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে যারা এখন থেকে প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে। প্রথমে আসছি জেনপাসের কথায়। জেনপাস 2025-এর এখানে ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের মূলত এন্ট্রান্স এক্সাম 2025-এ এখানে ডেট যেটা দেওয়া হয়েছে 25/5/2025-এ দেওয়া হয়েছে এটি, অর্থাৎ মে মাসের 25 তারিখে এই এক্সামটি হতে চলেছে। এএনএম জিএনএম 2025 এখানে উল্লেখ করা রয়েছে এএনএম জিএনএম 2025-এর 29/6/2025-এ কিন্তু এক্সাম হওয়ার কথা, এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম এটি। পাশাপাশি এখানে তোমরা দেখতে পাবে যে জেইপিবিএন 2025-এর কিন্তু পিবিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম যেটা, সেটাও কিন্তু ডেট এখানে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 12/7/2025 এবং ঠিক তার নিচে এমএসসি এন্ট্রান্স এক্সাম, সেটারও কিন্তু ডেট এখানে উল্লেখ করা রয়েছে, সেটা হচ্ছে 13/7/2025। এটা কিন্তু শিডিউল একটা দেওয়া হয়েছে টেন্টেটিভ এক্সামের ডেট। প্রথমে আসছি এএনএম জিএনএম এবং জেনপাসে। এএনএম জিএনএম 2025-এ যে সকল ক্যান্ডিডেটরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে যারা রয়েছে তাদের হাতে কিন্তু যে কটা মাস সময় পাচ্ছ, সেই সময়টা অবশ্যই কিন্তু কাজে লাগাবে। প্রথমে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, এখানে কিছু গুরুত্বপূর্ণ বই তোমাদের স্টাডি করতে হবে, যে বইগুলি মূলত টেক্সট বই। কোন কোন বই তোমরা এক্ষেত্রে স্টাডি করবে? ক্লাস 9 এবং 10-এর স্ট্যান্ডার্ডের ফিজিক্যাল সায়েন্স যে ভৌতবিজ্ঞান বইটি রয়েছে, আবারও বলছি, ক্লাস 9 এবং 10-এর স্ট্যান্ডার্ডে যে ভৌতবিজ্ঞান বইটি রয়েছে, ফিজিক্যাল সায়েন্সের যে বইটি রয়েছে, সেই বইটি কিন্তু তোমাদের ভালোভাবে স্টাডি করতে হবে। কারণ এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করে এবং যার মধ্যে সরকারি সিট, প্রত্যেকেই এটা জানো, সরকারি সিটের পরিমাণ কিন্তু অনেকটাই কম। সিটের পরিমাণ কত, এগুলি পূর্বের একটি ভিডিও রয়েছে, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। সরকারি পরীক্ষাতে এক্ষেত্রে যেহেতু সরকারি এনটিএসে সুযোগ পাওয়ার জন্য র্যাঙ্কটা ম্যাটার করে, অর্থাৎ জিএমআর জেনারেল মেরিট যে র্যাঙ্ক রয়েছে, জিএমআর র্যাঙ্ক কিন্তু এক্ষেত্রে ম্যাটার করে। এক্সামে যতটা ভালো স্কোর করতে পারবে, সেই স্কোরের উপর নিরিখে তোমার কিন্তু রেজাল্ট হবে এবং জিএমআর র্যাঙ্ক হবে। কাস্ট ক্যাটাগরির যারা স্টুডেন্ট তাদেরও জিএমআর প্লাস আলাদাভাবে কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক কিন্তু দেওয়া হয়। তাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মূলত তোমরা ক্লাস 9 এবং 10 স্ট্যান্ডার্ডের যে বইগুলি রয়েছে, সেখানে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের বইগুলি, যে বইটি তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই বইটি ভালোভাবে স্টাডি করো। এটা প্রথম। ম্যাথামেটিক্সের জন্য ক্লাস 10 স্ট্যান্ডার্ডের বইগুলি অবশ্যই তোমরা কিন্তু স্টাডি করবে, কারণ এখানে ম্যাথামেটিক্সের ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত কিন্তু মূলত আসে। এছাড়া যে পোর্শনগুলি রয়েছে সেগুলির জন্য বই আমি তোমাদের উল্লেখ করে দেবো।
এক্ষেত্রে কিছু রেফারেন্স বইয়ের নাম তোমরা এই ভিডিওর ঠিক নিচের দিকে তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে ডেসক্রিপশন বক্স ফলো করো। কিছু গুরুত্বপূর্ণ বই এক্ষেত্রে এন্ট্রান্স এক্সাম এএনএম জিএনএম 2025-এর এন্ট্রান্স এক্সাম এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই, যে বইগুলি অপরিহার্য তোমাদের ক্ষেত্রে, সেই বইগুলি অবশ্যই তোমরা কিন্তু স্টাডি করবে। গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস দেওয়া থাকবে। ম্যাথামেটিক্সে অনেকেরই দুর্বলতা থাকে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমাদের মধ্যে থেকে যারাই রয়েছে তাদের কিন্তু ম্যাথে অনেকটাই দুর্বলতা রয়েছে। এর জন্য ম্যাথামেটিক্সের তোমরা চঞ্চল ঘোষের নিমেষে যে অঙ্ক বলে একটি বই রয়েছে সেটি, এবং ছায়া প্রকাশনীর চ্যালেঞ্জার বলে যে বইটি রয়েছে এই বইটিও তোমরা কিন্তু স্টাডি করতে পারো। বইটি খুবই ভালো বই। ছায়া প্রকাশনী চ্যালেঞ্জার যে বইটি রয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বই, কারণ ইনিশিয়াল স্টেজে এই বইগুলি খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী দিনে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2025 দিতে চাইছো, এই মুহূর্ত থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে শুরু করো, কারণ আগামী দিনে যাদের এক্ষেত্রে দেখা গিয়েছে যে অনেক স্টুডেন্ট রয়েছে তোমাদের মধ্যে, অনেকেই যারা 2 বছর 3 বছর এক্ষেত্রে হার্ডওয়ার্ক করেছে কিন্তু সেইভাবে র্যাঙ্ক করতে পারেনি। যারা গভর্নমেন্টের কলেজের দিকে এনটিএসের জন্য যারা তাকিয়ে রয়েছে, এই বইগুলি তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্ত থেকে অ্যাটলিস্ট যারা ভিডিওটি দেখছো, এই মুহূর্ত থেকে অ্যাটলিস্ট 5 to 7 আওয়ার্স কিন্তু এখন থেকেই স্টাডি করা তোমরা কিন্তু প্র্যাকটিস করো, কারণ র্যাঙ্ক ভালো না করলে, জিএমআর র্যাঙ্ক, পরীক্ষা ভালো না দিলে জিএমআর র্যাঙ্ক ভালো হবে না। জিএমআর র্যাঙ্ক যদি ভালো না হয়, এক্ষেত্রে সরকারি যে এনটিএসগুলি রয়েছে সেগুলিতে কিন্তু সুযোগ পাবে না। তাই এক্ষেত্রে এএনএম জিএনএম হোক বা জেন পাস, যে কোনো ধরনের এক্সামের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বই থাকে, সেই বইগুলি অবশ্যই স্টাডি করো। জেন পাস এক্সামের ক্ষেত্রে ক্লাস 12 স্ট্যান্ডার্ডের যে বইগুলি রয়েছে, যেমন বায়োলজি খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস 12 স্ট্যান্ডার্ডের যে বইগুলি তোমরা স্টাডি করছো বা অলরেডি তোমাদের কাছে যে বইগুলি রয়েছে সেগুলি ভালোভাবে নিখুঁতভাবে কিন্তু স্টাডি করবে। ফর্ম ফিল আপ আগামী দিনে শুরু হবে, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি কিন্তু এক্ষেত্রে আসবে। তাই যে সময়টা তোমরা হাতে পাচ্ছ, এই সময়টি অবশ্যই কাজে লাগাও আগামী দিনের উদ্দেশ্যে, এবং পরীক্ষাতে চেষ্টা করবে যাতে নেগেটিভ মার্কিং যাতে না হয়। নেগেটিভ মার্কিং করলে তোমাদেরও অসুবিধা, এবং যতটা সম্ভব চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখন থেকে স্টাডি শুরু করে দাও। জেন পাসের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা ফলো করো, সেখানে জেন পাসের কিছু গুরুত্বপূর্ণ বই দেয়া থাকছে। ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় তথ্য 2025-এ জেন পাস এএনএম জিএনএম এই ধরনের এক্সামের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও, এবং তোমাদের মধ্যে থেকে অনেকেই যারা চাইছো যে এক্ষেত্রে তোমাদের ডিস্ট্রিক্ট কোথায়, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি ভিডিওটি দেখছো, অবশ্যই কমেন্ট বক্স সেকশানে কিন্তু জানাবে প্রত্যেকে যে কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো। আগামী দিনে যখনই কোনো আপডেট আসবে চ্যানেলের সর্বপ্রথম আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি অবশ্যই লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর সংখ্যক কিন্তু শেয়ার করবে।